গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং বলবো না শুভ দুপুর বলবো, মানে সেটাই ভাবছি আর কি। আসলে এখন বেজে গেছে 11:15, প্রায় 11টা বাজতে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগেই স্কুল গেছে, স্কুলে মনে হয় পৌঁছেও যাবে। তো আমি এখন এসেছি ছাদে। কাল পরশু দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে সেই জন্য জামা কাপড় তো শুকনোই হয়নি, দেখেছো এক ছাদ জামা কাপড়। সেই সমস্ত জামা কাপড় মেলতে এসেছি, আর সম্পাদি আজকে কিছু কাছাকাছি করে দিয়েছে, সেই সব জামা কাপড় ওল্টাতে এসেছি। আর যেগুলো শুকনো হয়েছে তুলে নিয়ে যাব, তারপরে গিয়ে করব স্নান, আর তারপরে পুজো করতে হবে। তারপরে কাল, আজ কী বার? আজ হচ্ছে বুধবার। তো কাল যেহেতু বৃহস্পতিবার, সে কারণে ঠাকুরের ওই ওপরে 3তলা যে ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘর ধোবো, বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাব। তো আগে স্নান করে নিই, তারপর একে একে এগুলো করবো। তো ভাবলাম ফোনটা নিয়ে যখন ছাদে এসেছি, তো তাহলে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। ব্লগটা ভেবেছিলাম আজকে ব্লগ দেবো না, সেজন্য সকাল থেকে সমস্ত রান্না বান্না কাজবাজ সব কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই ছেলে দুজনেই স্কুলে চলে গেছে। তো তাও কি ইচ্ছা গেল যে না, ব্লগটা স্টার্ট করি, বেকার বেকার আর ব্লগটা কেন বন্ধ দেবো একটা দিন। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আজ হচ্ছে বুধবার, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর ছাদে যা রোদ দিয়েছে, মনে হচ্ছে এখনই 2টো বেজে গেছে, প্রচুর রোদ দিয়েছে। আর আমার অনেক উপকার হয়েছে, রোদ্দুরটার দিক আমি রোদে দাঁড়িয়ে থাকতে রাজি, কিন্তু আমার জামাকাপড় শুকনো হোক। এত জামাকাপড় ভেজা, ছেলে মেয়ে জামাকাপড় ভেজা, কেমন ভেজা, কেমন একটা গন্ধ গন্ধ চাচ্ছে। হ্যাঁ মাম্মা, আমার সাথে এসেছে আমার মেয়ে, চলো। মেয়ে এসেছে, এখানে দুষ্টুমি করছে। চলো মাম্মা এদিকে আসো। এখানে কি করবে? ওর নেশা কলে। কলে কি করবে তুমি এখানে? কলে কেন? আগে সবাইকে বন্ধুদের হ্যালো বলো, বলে আচ্ছা চলো ঠাম্মির কাছে তোমাকে দিয়ে আসি। তো চলো বন্ধুরা, মেয়েকে আগে নিচে দিয়ে আসি, নাহলে এখানে কিছু কাজ করতে দেবে না। ঠাম্মির কাছে দিয়ে আসি, তো পরে আসছি আবার। তো মেয়েকে এই মাত্র নিচে দিয়ে ছাদে এলাম, আর এত রোদ, ওই জন্য মাথাটা ঢাকা দিয়ে দিচ্ছি গামছা দিয়ে। তো জামা কাপড় তো তুলে নিয়ে যাবে এক্ষুনি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়, তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যে আমার শখের শশা গাছটা আমি লাগিয়েছিলাম অনেক শখ করে, তো অনেক ফুল ধরেছিল, ফুলগুলো সমস্ত ঝরে নষ্ট হয়ে গেছিলো। বাট একটা, এই যে কোথায় গেল, এই যে একটা শশা এসেছে গাছে, ওই দিকে দূরে একটা এসেছে, আর বাকিগুলো ফুল ধরে আছে, হবে কি না জানি না, তবে একটা এসেছে শশা, এতেই আমি অনেক খুশি। তার উপরে এই যে আমার লাল গোলঞ্চের গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে। এর তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম, বাট এও আমাকে বিশ্বাস দিয়েছে যে না আমি আছি। তো এই যে গাছটা খুব সুন্দরভাবে উঠছে, তো আরেকটু বড় হয়ে গেলেই মনে হয় ফুল টুল আসতে পারে। তো এই যে শশা গাছটা আরেকবার দেখিয়ে দিলাম। আর লেবু গাছে তো একটাও লেবু নেই, সমস্ত লেবু একদম 3টে ছিল, 3টেই তুলে নিয়েছি, শেষ হয়ে গেছে। আবার নতুন করে ফুল এলে তারপরে হবে। তো গোলাপ গাছের অবস্থা এখন খুব খারাপ, কয়েকটা গোলাপ হয়েছে, তারপরে এখন ডালগুলো ছাঁটাই করতে হবে, তারপরে হয়তো ফুল আসবে। তারপরে এই যে এই অট্টামণি গাছে ফুল, প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। আর এইদিকে অট্টামণিতেও অনেক ফুল হয়েছে। প্রতিদিন আমি ফুল তুলে এখান থেকেই পুজো করি, কিন্তু আজ তেমন একটা ফুল নেই, নিচ থেকে মনে হয় ফুল আনতে হবে। আর এই যে এইদিকে একটা গোলাপ গাছ, বাবা শাড়ি লেগে গেছে, শাড়ি তো ছিঁড়ে যাবে, নতুন শাড়ি, কাঁটা তেল জড়িয়ে গেছে, ও বাবা এদিকেও জড়িয়েছে। তো এই যে এখানে একটা হলুদ গোলাপ হয়েছিল, আজকেই মনে হয় হয় সম্পাদি নাহলে তোমাদের দাদাভাই, যে হোক তুলেছে, ঠাকুরকে দিয়ে দিয়েছে, আর না হলে সম্পাদি তুলে নিয়ে গেছে। তো এই গাছে এখন ফুল আসেনি, গাছগুলোর ব্যবস্থা করতে দেখি আজকে গাছগুলোর কোনো কিছু ব্যবস্থা করা যায় কি না। তো চলো আর রোদে দাঁড়াবো না, আমি জামা কাপড় তুলে নিয়ে চলে যাই। মেয়েকে নিচে দিয়ে এসেছি, তারপরে স্নান করবো, পুজো করবো। 11টা 10-15 হয়ে গেল, চলো পরে আসছি আবার। শুভ দুপুর বন্ধুরা, দেখো ঘড়ির কাঁটায় পুরো 1:15 পেরিয়ে গেছে, 20 হতে যাচ্ছে। স্নান তো করেছি অনেকক্ষণ, আধা ঘন্টা আগে। তারপরে মেয়েকে স্নান করিয়েছি, দিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। কাঁথাটা ঢাকা দিয়েছি, কারণ এই যে ফ্যান চলছে স্নান করে, তো ওই জন্য কাঁথাটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এবার পুজো করব, পুজো করে তারপরে খাওয়া দাওয়া আছে। এখন ঘড়িটা পুরো 1:30 বেজে গেল, এখনও কাজ সারা হলো না। চলো দেখি পুজো করি। এদিকে আমি তো পুজো করছি, আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার মতো কেউ কি আছো যে রোজ রোজ পুজো করো? মানে রোজ পুজো করো, রোজ না পুজো করলে তাদের দিন চলে না? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ আমিও দেখতে চাই কে কে আমার মতো আছো ঠাকুর ভক্ত, ঠাকুরকে ডাকো, ঠাকুরের পুজো করো। ঠাকুরকে তো সবাই মনে মনে ডাকে, কিন্তু ঠাকুরের সেবাটা কে কে দাও?
তো মাতাজি মায়ের ঘরে পুজো করলাম, ওপরে ঠাকুর ঘরও ধুয়ে রেখে এসেছি। তো কাজ সমস্ত হয়েই গেছে, এবার ভাত খাবো। কিন্তু তার আগে আরেকবার ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে, কারণ জামা কাপড়গুলো না তুলে নিয়ে আসলে না আর খেয়ে দিয়ে অনেকটা মানে ভালো লাগবে না। তো এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপরে এসে ভাত খাবো। ছাদে উঠে উঠে অস্থির, কবার যে ছাদে ওঠা হলো। আর এই যে ঠাকুর ঘরে পুজোর জন্য, কালকে লক্ষ্মী পুজোর জন্য সমস্ত ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি, সরিয়ে দিয়ে যায়। তাহলে এই যে কালকে পুজো করতে সুবিধা হবে। বন্ধ করে দিই, রোদ বাবারে। এই যে আমি আবার স্নান করার সময় কিছু জামা কাপড় কাচাকাচি করেছি, তো সেইগুলোই তুলে নিই। দাঁড়াও, কাপড় জামার তো শেষ নেই, কাচারও শেষ নেই। তো এই যে তুলে নিই, এখন তুলে নিয়ে যাব নিচে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর স্নান করার সময় এই যে এই ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের, আমার এগুলো নিয়ে বেড়াতে গিয়েছিলাম বলে। আর এই তোমাদের দাদা ভাইয়ের এই যে কাগজ কি ছিল জানি না, আমি খেয়াল করিনি, এসে বকবে নাকি তাও জানি না। এই যে কাগজগুলো সমস্ত ভিজে গেছে। চলো এই কথাই এখন নিয়ে যাই, পরে আবার আসবো। রোদ, খিদে পেয়ে গেছে একেবারে। ভাত নিয়ে ওপরে চলে আসবো, কারণ মেয়ে এখানে ঘুমোচ্ছে, নিচে আর ভাত খাওয়া যাবে না। দেখো খুব পাহাড় করে ফেলেছি জামা কাপড়ে। চলো ভাত খাই। তো এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি, কী রান্না হয়েছে দেখো আজকে, তারপর ব্যাক ক্যামেরায় দেখো। এই যে ভাত নিয়েছি, অনেকটা ভাত নিয়েছি হয়তো, শাক ভাজা, ওল ভাতে, বাটা মাছের ঝাল আর চিকেন। ভাতটা খাই, খেতে খেতে বলছি কেমন রান্না করেছি। নিজেই রান্না করেছি, নিজেই রিভিউ দেবো। প্রথমে হচ্ছে শাক ভাজা দিব, এটা সুজনি শাক ভাজা, ওই জন্যই এত টেস্ট। ওল দিয়ে কেটে সেদ্ধ করে ভাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ওর ভাতে মাখা হেব্বি। এর বছর প্রথম খেলাম ওল, আর ভাত মাছে ওল খেতে হয় বলে, দারুণ লাগছে। চলো পরে আসছি, এবার চিকেনটা খেয়ে বলছি কেমন হয়েছে। আমি এমনি ভালো রান্না করি। দারুণ হয়েছে। চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো সেই দুপুরে খাওয়া দাওয়া করার পরে লম্বা একটা ঘুম দিয়েছি। কখন তোমাদের দাদাভাই এসেছে, বেটু এসেছে, কিছুই জানি না, ঘুমিয়ে গেছে। ওরা নিজেরা নিজেদের মতো খাবার নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে, আমাকে তোলেও নি কিছুই না। আমি একদম 5:30টায় উঠেছি, এখন বাজছে দেখো 6:30 বাজতে যাচ্ছে, 6:25 পেরিয়ে গেছে। তো আমি এখন মানে উঠেছি 5:30টায়, উঠে পাম্প চালিয়ে জল তুলেছি,
তারপরে ছাদে কটা জামা কাপড় ছিল সেগুলো আবার নিয়ে এসেছি, সন্ধে দিলাম, নুন জল ধ্যান করলাম মাতাজি মায়ের কাছে, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। শুধু সেই সমস্ত জামা কাপড়গুলো পরে আছে, মানে গুছিয়ে ভাঁজ করে রাখবো এবার, কারণ তখন আর তো টাইম পাইনি বিকালের পর থেকে। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কেমন একটা লাগছে, ঘুম থেকে উঠে না মনটা খারাপ লাগছে, কীরকম একটা লাগছে, অদ্ভুত লাগছে। তোমাদের দাদাভাই আমি মানে স্কুল থেকে আসার পরে না ওর সাথে একটাও কথা বলিনি, ও বেরিয়ে চলে গেল, আমিও মানে আমাকে ইচ্ছা করেনি। মাঝে মাঝে যখন ঘুমিয়ে পড়ি বেশি, হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, কি কেন জানি না, মনে হয় বাপের বাড়ি যাওয়ার কথা ইচ্ছা হয়, বা এরকম একটা ইচ্ছা হয় কোথাও ঘুরতে যাব, বা তোমার দাদাভাইকে বললে হয়তো নিয়ে যেত, আমি আর বলিনি। তো ভালো লাগে না। দেখি চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, মেয়েকে খাওয়াতে হবে। মেয়ে একটু আগে ক্যাডবেরি চকলেট আর খাচ্ছিলো বলে না, ওই জন্য আর মেয়েকে এখন খাওয়াবো না, একটু পরেই একেবারে রাত্রে খাবার খাওয়াবো, না হলে একটু পরে যাই হোক ম্যাগি ট্যাগি করে দেবো। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই চলো। আর বেটু এই ঘরে টিভি দেখছে, ওই জন্য এই ঘর থেকে কথা বলছি। এতটা টিভি মানে টিভি এত জোরে সাউন্ড দেয় না, মানে যদি একটু ফোনে কথা বলবো তোমাদের সাথে শুনতে পাওয়া যাবে না, ডিস্টার্ব হবে, তো ওই জন্য এই ঘরে এলাম। তো চল দেখি জামা কাপড়গুলো গুছিয়ে নিই চলো। আর ঠান্ডা লেগে গেছে এবার, সাউন্ডটা কমা, বললাম না কত জোরে সাউন্ড হচ্ছে। আর জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে কি যাচ্ছে তাই হয়ে আছে, চলো গুছিয়ে নিই। তো জামা কাপড় নিয়ে বসে গেছি, এখানে এক রাস জামা কাপড় ওই দিকে কিছু পোটলা করে রেখে দিয়েছে। বাবিন তো টিভি দেখছিল হেলান দিয়ে, তো এ কারণে ওই জামা কাপড় সমস্ত নিয়ে একটু উঁচু করেছে, বালিশ মতো করেছিল। তো ওখানে মানে টোটাল এক পাহাড় জামা কাপড় আছে, এই সমস্ত গোছাচ্ছে এখন। আর বললামই তো মনটা আজকে একদম ভালো নেই, কি বিরক্ত লাগছে, অস্বস্তি লাগছে। তো এ কারণে জামা কাপড় গোছানো রেখে দিয়ে এখন ওই যে জারের মধ্যে চিড়ে ভাজা, এর মধ্যে কুসুমের বীজ আছে, বাদাম আছে মিক্স করা, তো এটা খাচ্ছিলাম। খেয়ে একটুখানি ফ্রেশ হলাম, জল খেলাম, তো তারপরে আবার জামা কাপড় গোছাচ্ছি। কী বলো তো, আমি কি পাগল নাকি জানি না। তো যাই হোক, আমার যখন মন খারাপ লাগে তখন আমি কিছু খেয়ে নিই। এরকম হয় কি, আমার মতো কেউ এরকম আছে, মানে এরকম চিন্তাভাবনার মানুষ, এরকম মন খারাপ হলে কিছু খাও, মানে মুখের মধ্যে মুখ চাট টাইপের, মানে কিছু খেয়ে মনটা ফ্রেশ লাগে। তো আমার মন খারাপ লাগলে আমি কিন্তু এরকমটাই করি। কে ভাত খাইনি আজকে সারাদিন? খাচ্ছ তা খেয়ে নাও তাহলে, এবার সব ভাত খেয়ে নিতে হবে, কিন্তু শুধু মাংস খেলে হবে না, ভাতও খেয়ে নিতে হবে। খেয়ে নাও, ভালো ভালো। ঘড়ির কাঁটায় 10টা 15 বাজছে, কিছুক্ষণ আগেই আমরা নিচ থেকে খাওয়া দাওয়া করে এসেছি 10টার সময়। তো দুপুরের খাওয়া হয়েছে, মানে দুপুরে যা রান্না হয়েছে সেটাই খাওয়া হয়েছে। শুধুমাত্র রাত্রিবেলায় মা ওই পেঁয়াজি ভেজেছিল বেসন দিয়ে, পেঁয়াজি ভাজা, আর চিকেন ছিল, মাছ ছিল, আর দুধ। তো রাত্রে খাওয়া হয়ে গেছে। আর মেয়েকে কিছুক্ষণ আগেই ভাত খাইয়ে নিয়েছি, মানে সন্ধ্যাবেলা 8টা এরকম দিকে, তখন তো মা হরিনাম করছিল, তখন আমি খাইয়ে নিয়েছি। আর বাবিনও খায়নি আজকে, বাবিন মুড়ি খেয়েছে রাত্রে, খায়নি নয় মুড়ি খেয়েছে রাত্রে, কারণ ভাত খায়নি, স্কুল থেকে এসে ভাত খেয়েছিল বলে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু।